-2 বসাইছি, আর এই মাইনাসের মাইনাস, এই 4 এর 4, আর ওয়াই এর স্থানে কত বসাইছি বলো? -2, আর এই মাইনাসের মাইনাস, 8 এর 8। দেন কি করছি? হ্যাঁ না, মাইনাস উপরে কি আছে বলো? বিজোড় সংখ্যা, তো মাইনাসটারে কিউব। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো আমরা 2 নম্বর পার্টে চলে আসছি। 2 নম্বর পার্টে হচ্ছে আমাদের 2.2 সেট ফাংশনের 13 নম্বর কোশ্চেনটি আমরা 1 নম্বর পার্টে করাইছি হচ্ছে 11 নম্বর কোশ্চেন, সরি 12 নম্বর কোশ্চেনটি করাইছি। সো যারা 12 নম্বর কোশ্চেনটি এখনো দেখো নাই, যাদের কিছুটা দুর্বল আছে তারা অবশ্যই পিছনে ক্লাসটি করে আসবা, ঠিক আছে? সো আমরা এই 13 নম্বর কোশ্চেনে কি বলা আছে সেটা যদি আগে একটু দেখি। যে 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে f of y equal y cube plus ky square minus 4y minus 8 হয়, তবে k এর মানের জন্য f of -2 ইকুয়াল কত হয় বলুন তো? 0 হয়। k এর কোন মানের জন্য? এখানে একটু মিস্টেক হয়েছে। k এর কোন মানের জন্য f of -2 সমান 0 হয়? একটা বি কেয়ারফুল। আমরা যেটা জানি যে এই ব্র্যাকেটের ভিতরে মানে ফাংশন অফ f, এইখানে যা হয় এখান দিয়ে তা হয়, রাইট? তো আমাদের এখানে f of y দেওয়া আছে, তাই এই y এর স্থানে কি হবে? y হইছে, এই y এর স্থানে y আছে, এই y এর স্থানে y হইছে। যদি আমরা এখানে y এর পরিবর্তে 1 লিখি তাহলে এখানে আমাদের কি হবে বলো তো? 1 হবে, এখানে আমাদের 1 হবে, এখানে আমাদের 1 হবে। আচ্ছা, ওরা কি বলছে? বলছে f of -2, তার মানে আমাদের y এর স্থানে কত হবে বলো তো? -2, y এর স্থানে -2, y এর স্থানে -2। কথা বুঝতে পারছি? যে এই ব্র্যাকেটের ভিতরে যা হবে আমাদের এখান দিয়া তা হবে। কথা ক্লিয়ার? তো আর এরপর যেটা বলছে যে f of -2 সমান 0, অর্থাৎ f of -2 বসাই আমরা একটা মান পাবো না স্যার? সেই মানটা সমান কত ধরতে বলছে ওরা? 0 ধরতে বলছে। অর্থাৎ আমরা f of -2 বসাইয়া একটা মান পাবো, যা পাবো শর্ত মতে লিখে ওইটা সমান কি ধরবো? 0 ধরবো। 0 ধরলে আমাদের কার মান বের হয়ে যাবে? কে এর মান বের হয়ে যাবে। অর্থাৎ বলছে যে কে এর কোন মানের জন্য, অর্থাৎ কে এর মানটা আমাদেরকে বের করতে বলছে। ক্লিয়ার? তো ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে সেটা আমরা তাহলে লিখি। f of y সমান এই পুরো ভ্যালুটা এই পর্যন্ত লিখতে হবে। দেন আমাদের কত বসাতে হবে বলো তো? f of -2 কাজ করতে হবে। f of -2 বসে যা পাবো তা ওইটা সমান কি ধরবো আমরা? 0 ধরবো। ঠিক আছে? কথা ক্লিয়ার? ওকে, তো আমরা লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে? f of y equal y cube plus ky square minus 4y minus 8, এটা দেওয়া আছে, রাইট? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি নির্ণয় করতে হবে বলো তো স্যার? f of -2 নির্ণয় করতে হবে, রাইট? f of -2 নির্ণয় করতে হবে। তো আমরা নির্ণয় করি যে সুতরাং f of -2 সমান এই y এর স্থানে কি লিখবো বলো তো? -2, কারণ এখানে y ছিল ব্র্যাকেটে তাই y হইছে। এখানে y এর পরিবর্তে কত ইউজ করতেছি আমরা? -2, তাই আমাদের এই y এর পরিবর্তে কি হবে? -2, আর উপরে কি আছে বলো? কিউব। এই প্লাসের প্লাস, এই কে এর ওয়াই এর স্থানে কি লিখবো বলো তো? -2, আর উপরে কি আছে বলো? স্কয়ার, মাইনাসের মাইনাস, 4 এর 4, ওয়াই এর স্থানে কি লিখবো বলো? -2, আর মাইনাস কত আছে বলো? 8 আছে। ক্লিয়ার? দেখেন তো বুঝছি কিনা, আবার বুঝাবো। যে কি করছে আবার একটু বলে দিই। যে f of -2 আমরা নির্ণয় করব, রাইট? তো f of -2 হলে দেখেন এই y এর স্থানে আমি -2 বসাইছি। তাহলে এখানে কি করতে হবে? y এর পরিবর্তে -2, এই উপরে কিউব আছে, কিউব, প্লাসের প্লাস, কে এর কে, y এর স্থানে কি বসাবো বলো তো? -2, উপরে স্কয়ারের স্কয়ার, মাইনাসের মাইনাস, 4 এর 4, y এর স্থানে কি বসাবো? -2, এই মাইনাসের মাইনাস, 8 এর 8। ক্লিয়ার? দেন কি করা যায় সুন্দর করে? এই যে আমরা বলছিলাম পূর্বের ক্লাসে যে মাইনাসের উপরে যদি বিজোড় সংখ্যা থাকে, মাইনাসটা কি থাকবে বলো তো? মাইনাসটা মাইনাসই থাকবে। আর যদি মাইনাসের উপরে যদি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ওকে, এই জাস্ট একটু মনে রাখতে হবে। আবার বলতেছি যে মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে, মাইনাসটা কি হয়ে যাবে বলো তো? প্লাস হয়ে যাবে। আর মাইনাসের উপরে বিজোড় সংখ্যা থাকলে পাওয়ার আর কি মাইনাসটা কি হয়ে যাবে বলো? মাইনাসই থাকবে। আর 2 রূপে কিউব দিলে কত হয় বলো? 8 হয়। কারণ 2 রূপে কিউব মানে কয়টা 2 বলো?
একটা 2 দুইটা 2 তিনটা 2 রাইট। তো তিনটা 2 গুণ করলে কত হয় 8 হয়। কথা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাছাড়া তোমাদের এই যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে এটা তো চাপ দিলেও বের হয়ে যাবে, ঠিক আছে। সে আপনার 10 এ পড়ি এগুলো তো পারার কথা অবশ্যই, রাইট। সো এরপর দেখো কি করবো বলো তো, a প্লাস এর প্লাস a কে এর কে, বুঝছো কিন্তু। এখন মাইনাস উপরে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা কি হয়ে গেছে প্লাস, প্লাস তো দেওয়া লাগবে না। আর 2 এর উপরে 4 দিলে কত হয় ইনটু 4, ওকে। আচ্ছা, তারপর যদি কেউ না বুঝে তাহলে এমনি কি করতে পারো প্লাস দিতে পারো, ওকে। আচ্ছা, এরপর তাকায় দেখো -4 এর সাথে -2 কি আছে বলো, গুণ আছে। -2 এর সাথে -4 কি আছে বলো তো, গুণ আছে। তো গুণের সময় সংখ্যায় সংখ্যায় গুণ হয়, আর সাইনে সাইনে কি হয় বলো গুণ হয়। আর বলতেছি গুণের সময় সংখ্যায় সংখ্যায় গুণ হয়, আর সাইনে সাইনে কি হয় বলো গুণ হয়। অর্থাৎ মাইনাসে মাইনাসে গুণ হবে, আর এই সংখ্যায় সংখ্যায় কি হবে বলো গুণ হবে। তাহলে এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় বলো প্লাস। আর 4 আর 2, 4 আর 2 গুণ করলে কত বলো 8 হয়। ক্লিয়ার? আর -8 আছে -8, ওকে। পরবর্তী লাইন দেখো কি করা যায়, এই দেখো এই যে +8 আর -8 কি করা যায় বলো কাটাকাটি করা যায়। দেন এখানে কি আছে -8 আছে, আর এখানে প্লাস আর 4 দিয়া কে দিয়া 4 এ গুণ করলে কি হয় বলো 4 কে। এইটা দেখো আর কিছু করা যায়, আর কিছু করা যায় না। এখানে কিন্তু যোগ করা যায় না, আবার যোগ করে দিও না যে 4 কে আর 8 গুণ করলে 12 করে দিও না, কারণ ওর সাথে কে আছে, ওর সাথে আর কি নাই বলো কে নাই। অর্থাৎ চলক যদি মিল না থাকে তাহলে কি করা যায় না যোগ করা যাবে না। এখন দেখেন এটা পেলাম কার মান f অফ -2 এর মান। তাহলে f অফ -2 বসে যা পাইছে এটাই তো f অফ -2 এর মান। এটার সমান ওরা কত ধরতে বলছে বলো তো 0। এখন আমরা শর্ত মতো লিখে এটার সমান কি ধরবো 0। 0 ধরে কার মান বের করব বলো কে এর মান বের করব, ওকে। কার মান বের করব কে এর মান বের করব, ওকে। আমরা এখানে লিখি শর্ত মতে, শর্ত মতে। আচ্ছা, তাহলে এই পুরোটা সমান কি হবে বলো 0। তো -8 প্লাস 4k ইকুয়াল কত বলো 0। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আস্তে আস্তে কার মান বের করতে হবে কে এর মান বের করতে হবে। তো কে এর মান যদি আমার বের করতে হয় তাহলে আগে দেখতে হবে দূর করতে হবে কারে বলো প্লাস আর মাইনাস আকারে যেগুলো থাকে সেগুলোকে আগে দূর করতে হয়। তাহলে কারে দূর করতে হবে আগে -8 কে। তো -8 ডান পাশে যে কি হবে বলো প্লাস হবে। তো এই যে এরকম যে বা +4k বাম পাশে থেকে যায়, আর ডান পাশে 0 আছে আগের, আর এই -8 ডান পাশে যাবে কি বলো +8। কথা ক্লিয়ার? এই -8 সবার ডান পাশে যাবে কি বলো +8। আচ্ছা, যদিও 0 আর প্লাস লেখা লাগে না, বোঝার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমি লিখে দিলাম, ওকে। 0 আর প্লাস লেখা লাগে না, ঠিক আছে, কারণ 0 তো কোনো দাম নাই, ঠিক আছে। তো বা এই বাম পাশে প্লাস থাকে না, এই প্লাস কি করা লাগে না বলো লেখা লাগে না। তাও আমি এখানে সুবিধার জন্য যে এটা এখানে থেকে যায় আর এটা -8 ডান পাশে যায় +8, বোঝার জন্য বুঝতে সুবিধার জন্য আমি লিখে দিয়েছি, ওকে। তো এখানে কি থাকে তাহলে বলো, এখানে কি থাকে বলো প্লাস লেখা লাগে না 4k থাকে, আর এখানে 0 এর সাথে 8 যোগ করলে কি হয় বলো 80 হয়। তো কে এর মান বের করব, কারে দূর করতে হবে এখন 4k, কারণ কে কে আস্তে আস্তে আলাদা করতে হবে, ওর সাথে কারো রাখা যাবে না। তাহলে 4 এর সাথে কে এর কি সম্পর্ক বলো গুণের সম্পর্ক। তাহলে 4 কে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কি হবে বলো ভাগ হবে। তার আমি বলতে পারি বা এই যে কে ইকুয়াল 8 ভাগ কি হবে বলো 4, 8 ভাগ কি হবে বলো 4। তাহলে বা কে ইকুয়াল 8 রে 4 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়। এই 2 হচ্ছে কার মান বলো কে এর মান। যেই লাইনে উত্তর বাইর ওই লাইনে আমরা সুতরাং দিব, ওকে। অর্থাৎ কে এর মান কত বলো 2। কথা ক্লিয়ার? সো আমি যদি আবার একটু বলে দেই যে আমাদের ফার্স্ট অফ অল যেটা দেওয়া ছিল সেটা আমি লিখছি, হ্যাঁ, এই যে দেওয়া আছে লিখছি। এখন আর আমাদের বলছে যে f অফ -2 সমান কি হবে 0 হবে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য f অফ -2 সমান 0 হবে। তা আমরা যেটা করব যে f অফ -2 আগে বের করব, বের করলে একটা মান পেবো, ওই মানটা সমান কি ধরবো আমরা শর্ত মতে দিয়া 0 ধরবো, 0 ধরলে কে এর মানটা আমরা পেয়ে যাব, ওকে। তো সেজন্য আমি লিখছি। আর ফার্স্ট অফ অল কি নির্ণয় করা দরকার আমার f অফ -2 লেখা দরকার, রাইট। তবে f অফ -2 কি করছি বলো লিখছি। তো -2 লিখলে y এর স্থানে কি হইছে -2, প্লাস এর প্লাস কে এর কে, y এর স্থানে কি লিখছি বলো -2, এই মাইনাস এর মাইনাস, এই 4 এর 4, আর y এর স্থানে কি লিখছি বলো -2, আর এই -8 এর -8। ক্লিয়ার? দেন পরবর্তী লাইন যে মাইনাস উপরে বিজোড় সংখ্যা থাকলে মাইনাসটা মাইনাসই থাকে, আর মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় মাইনাসটা কি হয়ে যায় বলো
প্লাস হয়ে যায়। ওকে, তো মাইনাসের উপরে কি আছে বিজোড় সংখ্যা, মাইনাসটা মাইনাসই, 2 এর উপরে 3, তার মানে 2 এর উপরে 3 পাওয়ার দিলে কত হয় বলো, 8 হয়। আচ্ছা, এবার প্লাসের প্লাস, এক এর কে, আর মাইনাসের উপরে কি আছে 2 আছে, তাই মাইনাসটা কি হয়ে গেছে বলো, প্লাস হয়ে গেছে, কারণ 2 এটা কি সংখ্যা, জোড় সংখ্যা, 2 এটা কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা কি হয়ে গেছে, প্লাস, প্লাসটা দেওয়া লাগে না, আর 2 এর উপরে স্কয়ার দিলে কত হয় বলো, 4 হয়। ওকে, এরপর কি করতে হবে, -2 এর সাথে -2 কি হবে বলো, গুণ, কারণ মাঝে গুণ আছে, তাহলে গুণের সময় আমাদের যেটা মনে রাখতে হবে যে সাইনে গুণ হবে, মানে সাইন বলতে চিহ্ন চিহ্ন গুণ হবে, আর হচ্ছে গিয়া তোমার সংখ্যা সংখ্যা গুণ হবে, তাহলে এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে বলো, প্লাস, আর 4 আর 2 গুণ করলে কত হয় 8, আর -8 আছে -8, আর +8 আর -8 কি বাদ, মানে বিয়োগ করলে 0 0 তাহলে লেখা লাগে না। আচ্ছা, এরপর দেখো তাহলে কি থাকে, এখান থেকে -8 আর 4 দিয়ে কি এর গুণ করলে কি হয় বলো, 4 কে আর +8 প্লাস। এখন আমরা এটা তার কিছু করা যায় না, তো আমি এটা পেয়ে গেছি, কার মান পেয়েছি বলো, -2 এর মান। তো -2 এর মান যা পাবো ওটার সমান কি ধরতে বলছে ওরা, 0 ধরতে বলছে। কি ধরতে বলছে বলো, 0 ধরতে বলছে। তাহলে আমি শর্ত মতে এটার সমান কি ধরছি বলো তো, 0 ধরছি। শর্ত মতে এটার সমান কি ধরছি বলো, 0 ধরছি। এই রিলেটেড অনেকগুলো কোশ্চেন আছে বোর্ড পরীক্ষা তোমাদের আসছে, ঠিক আছে, যেমন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যেটা আসছিল, প্রি টেস্ট পরীক্ষা নাকি, প্রি টেস্ট পরীক্ষা গেছে নাকি, যেটা আসলে সেটা আমি দেখাই দিয়েছি যে সেটা কিভাবে করবে, একই সিস্টেমে। আচ্ছা, তো দেখো, তো এইভাবে এটা সময় 0 ধরছি, তো -8 ডান পাশে গেছে গেছে কি +8। ওকে, তো ওর সাথে যা করে কি হয়, 0 সাথে 8 যোগ করে 80 হয়, আর 4 কে 4 গুণ আছে যাবে কি বলতো ভাগাকারে, আর 8 এর 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, 8 এর 2 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে কত হয় বলো, 2 হয়, রাইট। শুরু করেন। হ্যাঁ, কি করছো, হ্যাঁ বলেন। দেওয়া আছে পরে লিখি, হ্যাঁ, পরে যে f, আর যেটা দেওয়া ছিল আমরা সেটা কি করছি বলো তো, একে যে আমরা দেওয়া আছে দা লিখছি। ওকে, এরপর কি করছি আমরা, পরে যে এটার মান যে আমরা এরপর কি করব, f(2) নির্ণয় করব, রাইট। f(2) কি করব, নির্ণয় করব, তাই কি লিখছি এখানে f(2) লিখছি, রাইট। আচ্ছা, এরপর কি করছি আমরা, y এর স্থানে কত বসাবো বলো, -2 -2 বসাবো, কারণ এখানে -2 লিখছি আমরা, রেক্টেঙ্গেল হবে, ঠিক আছে। এরপরে প্লাসের প্লাস কে এর কে, আর y এর জায়গায় কত বসাইছি বলো, ওই জায়গায় -2 বসাইছি, আর এই মাইনাসের মাইনাস, এই 4 এর 4, আর y এর স্থানে কত বসাইছি বলো, -2, আর এই মাইনাসের মাইনাস, 8 এর 8, দেন কি করছি, মাইনাস করে হ্যাঁ না, মাইনাস উপরে কি আছে বলো, বিজোড় সংখ্যা, তো মাইনাসটারে কিউব করলে মাইনাসই থেকে যায়, আর 2 রূপে কিউব মানে কত বলো, 8, ভেরি গুড। এরপর এই প্লাসের প্লাস কে এর কে। আচ্ছা, এবার মাইনাস উপরে জোড় সংখ্যা আছে, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, আর 2 রূপে স্কয়ার দিলে কত হয় 4, এরপর -4 2 গুণ করলে কত হয় +8, ভেরি গুড, আর -8 এর -8, এরপর কি করছি, হ্যাঁ +8 কাটা ভেরি গুড, +8 আর -8 কি কাটাকাটি যা আছে সেটা আমরা কি করছি বলো, লিখছি। এরপরে শর্ত মতে দিয়া, কারণ ওরা আমাদের কি বলছিল, পুরোটার সমান কি ধরতে বলছিল, 0 ধরতে বলছিল, তাই পুরোটার সমান আমি কি ধরছি স্যার, 0 ধরছি। তো এই পুরোটা মান পাইছে, এই যে, তো পুরোটার সমান কি ধরছি আমরা, 0 ধরছি। এরপর পরে -8, হ্যাঁ -8 ডান পাশে কি আছে বলো, +8 আছে, গুড। দেন কি করছি আমরা, যে প্লাস তো আর লেখা লাগে না, 0 সাথে 8 যোগ করলে যা আছে 8ই হয়। দেন কি করছি, 4 আছে গুণ আকারে, ডান পাশে কি আছে বলো, ভাগ আকারে আছে, রাইট। এরপর কি করছি, 8 রে 4 দিয়ে ভাগ করলে কত হয় 2, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো তো এইভাবে যদি শেখানো হয়, আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টই ইনশাআল্লাহ পারবে। তো আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে।